বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রোশনাই আরণ্যকের পায়ের কাছে শুয়ে আছে। আরণ্যকের ঘুম ভেঙে যায়। আরণ্যক উঠে বলে, রোশনাই, রোশনাই, তুমি আমার পায়ের পাশে শুয়ে আছো কেন? এসো, ভালো করে শোবে এসো। রোশনাই বলে, না না স্যারজি, আমি বরং আমার ঘরে চলে যাচ্ছি। আসলে কাল রাতে আপনার খুব জ্বর এসেছিল তো, ভেবেছিলাম রাতে যদি আবারও জ্বর বেড়ে যায়, সেজন্যই এখানে ছিলাম। দেখি আপনার জ্বর কেমন এখন। ও মা, আপনার তো দেখি আবারও জ্বরটা এসেছে। স্যারজি দাঁড়ান, আমি আপনাকে ওষুধ দিচ্ছি। আরণ্যক বলে, না না, আমি ওষুধও খাবো না। রোশনাই বলে, স্যারজি এটা বললে হয়? আরণ্যক বলে, রোশনাই, আমার ভীষণ গাটা গরম, তোমার গাটা তো ঠান্ডা। রোশনাই, আমাকে একটু জড়িয়ে ধরো না। এই বলে আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে। আরণ্যক রোশনাইকে জড়িয়ে ধরে বলে, জানো রোশনাই, আজ আমি একটা স্বপ্ন দেখেছি। রোশনাই বলে, আমিও স্বপ্ন দেখেছি। আরণ্যক বলে, কি স্বপ্ন রোশনাই? রোশনাই বলে, বলা যাবে না। আরণ্যক বলে, কিন্তু আমি বলতে পারবো। আমি আমাদের মিথ্যে বিয়ের দিনের স্বপ্ন দেখেছি রোশনাই। রোশনাই বলে, যা মিথ্যে তা কেন বারবার বলেন, আর স্বপ্নই বা কেন দেখেন? আপনার অনেক জ্বর, আমি জলপট্টি নিয়ে আসছি। আরণ্যক তখন রোশনাইয়ের কোলে শুয়ে পড়ে। আরণ্যক বলে, না রোশনাই, আমাকে এখন ছেড়ে যেও না রোশনাই, আমার বড্ড শীত করছে। রোশনাই বলে, স্যারজি এটা ঠিক হচ্ছে না। আরণ্যক রোশনাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রোশনাই, কাল বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাই এখন ঠিক ভুলের হিসেব নাই বা করলে। রোশনাই বলে, স্যারজি কাল সকাল হলেই আপনাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আরণ্যক বলে, না, কাল তোমার এক্সাম। রোশনাই বলে, স্যারজি আপনার কি মনে হয় আপনাকে এমন অবস্থায় রেখে আমি পরীক্ষা দিতে যাব? আমি কখনো পারবো না, তাই কাল সকাল হলেই আমি আপনাকে নিয়ে হসপিটালে যাব। আরণ্যক বলে, না রোশনাই, আমি তোমার পরীক্ষার জন্য অনেক কিছু ফেস করেছি, তাই তোমাকে পরীক্ষা দিতেই হবে। রোশনাই বলে, স্যারজি আপনি তো ভীষণ স্বার্থপর। আরণ্যক বলে, হ্যাঁ আমি স্বার্থপর। রোশনাই বলে, স্যারজি এটা ঠিক নয়, কাল যখন আপনি সুস্থ হয়ে যাবেন। আরণ্যক বলে, আমি সুস্থ হয়ে গেলে কি হবে? রোশনাই তখন মনে মনে ভাবতে থাকে, কাল যখন আপনি সুস্থ হয়ে যাবেন স্যারজি, তখন এই সব কথা ভুলে যাবেন। আপনিও ভালো করে জানেন স্যারজি, আপনার জীবনের শান্তি বজায় রাখতে হলে আপনি আমার সাথে কখনোই থাকতে পারবেন না। আপনাকে গরিমা দিদির সাথেই থাকতে হবে, আর গরিমা দিদির সাথে আপনি ভালো থাকবেন স্যারজি। আরণ্যক তখন কাঁদতে থাকে। রোশনাই বলে, স্যারজি কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আরণ্যক বলে, রোশনাই আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে রোশনাই। রোশনাই বলে, স্যারজি কেন আপনার কষ্ট হচ্ছে, আপনার কিসের দুঃখ? আরণ্যক বলে, তোমার জন্য, তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। রোশনাই বলে, আমার জন্য? আরণ্যক বলে, রোশনাই তুমি যখন আমার চোখের সামনে থাকো আমি সব কিছু ভুলে যাই, আর তুমি যখন আমার চোখের আড়ালে থাকো আমার সব কিছু অন্ধকার হয়ে যায়, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায় রোশনাই। রোশনাই আই লাভ ইউ সো মাচ। রোশনাই আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেও না রোশনাই। আই লাভ ইউ রোশনাই, লাভ ইউ সো মাচ। এই বলে আরণ্যক রোশনাইকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রোশনাই আর বলার কিছুই থাকে না। প্রথমবার আরণ্যক রোশনাইকে ভালোবাসার কথা বলল, তা আবার এইভাবে। যদিও রোশনাই ভেবেছে আরণ্যক সবটাই জ্বরের ঘোরে বলেছে, আসলে আরণ্যক যা কিছু বলেছে যা কিছু করেছে সজ্ঞানেই করেছে। এরপরে দেখানো হয় সকালবেলা রোশনাই আরণ্যকের ঘরে আসে। আরণ্যক বলে, ও রোশনাই গুড মর্নিং। রোশনাই গুড মর্নিং বলে। এরপরে রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি কিন্তু আপনার কথা শুনেই কলেজে যাচ্ছি, আর হাফ টাইমে আমি আপনার খবর নেব। আর হ্যাঁ, হাফ টাইমে আমার কলেজে আসার একদম চেষ্টা করবেন না। আরণ্যক বলে, রোশনাই আমি এমনিতেও যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ, কাল রাতে ওষুধ খেয়ে জ্বরটা কমেছিল, আবার জ্বর এসেছে। রোশনাই বলে, বিকেলে ডক্টরের কাছে নিয়ে যাব, মনে আছে তো? আরণ্যক বলে, কিন্তু রোশনাই আমি কিন্তু কালকের জন্য টিকিটটা কেটে ফেলেছি। রোশনাই বলে, টিকিট? আরণ্যক বলে, হ্যাঁ, কালই তো আমরা বাড়িতে ফিরে যাচ্ছি, যদিও পরশুদিন যাওয়ার কথা ছিল, কিন্তু রোশনাই বলে, কিন্তু আমাকে অন্য কারো ঘাড়ে চাপাতে পারেননি, সেজন্যই তো। স্যারজি আমি এখানেই থেকে যাই না, আমি আমার বাড়িতে বেশ ভালোভাবেই থাকতে পারবো, আর তাছাড়াও কটা দিন পুলিশ প্রোটেকশন তো আছেই। আর্ণব বলে, রোশনাই কাল রাতে তোমার সাথে আমার কি কথা হয়েছিল তুমি কি সবটা ভুলে গেছো? না, তুমি যদি ভুলে যেয়ে থাকো আমি তোমাকে আবারও মনে করিয়ে দিতে পারি।